टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। आहा टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। দেখো কিভাবে ব্রণ বেরিয়েছে, বয়স কমছে না বাড়ছে বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের কাছে টেপির মায়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়ে শোনাবো। কিরে টেপি, তোর নাকি শরীর খারাপ? সত্যি? এত মিথ্যে, এত মিথ্যে, এত মিথ্যে, এত মিথ্যে, লজ্জা থাকার দরকার। তো চলো তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাবো টেপির মায়ের কমেন্ট বক্সে। ফোনে टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। आहा टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। তো যাই হোক, টেপির মায়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, তোমার মেয়েকে দেখে তো কোনো দিক থেকে অসুস্থ মনে হয়। মেয়ে তো গিয়েছিল ফোকলার সাথে বুলেটের পুজো করতে, আর মেয়ে বাড়ি নেই এটা ধরা পড়ে যাবে বলেই অর্ধেক ভিডিও ছাপে আকাশে গাছে পাতায় লতায় এগুলোই করেই কাটিয়ে দিয়েছে। আর কাপড় দেখিয়ে কাটিয়ে দিলে, আর কাপড় যে বাথরুমে বৌমাকে দিয়ে কাচালো সেটা তোমরা দেখোনি। দেখো, বৌমা অসুস্থ, ফোকলা হদল কুতকুত অসুস্থ, টেপি অসুস্থ, অথচ টেপির মা কি কান্না, কি কান্না! তোমাদের জ্বালায় বেচারিকে ফেক কানতে হয়েছে, তোমাদের জন্য, সব তোমাদের দোষ। বুলেটের পুজো করতে যাবে না তাই হয়, তোমাদেরকে ঘোল খাওয়ায় আর তোমরা সেই ঘোল ঢক 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 করে খেয়ে নাও। খুব শীঘ্রই ওয়া খবর দিতেও চলেছে। রক্ত টেস্ট, ব্লাড টেস্ট কী করতে করা হচ্ছে? সুখবর আছে নাকি? টেপি সুখবর দিতেও শুরু করে দিতে পারে। সে কি? তার মানে এখানে এখনও সম্পর্ক আছে ল্যাঠার সাথে? ও মা, তোমরা কি জানো না টেপির সাথে ল্যাঠার মানে খুব ভালো সম্পর্ক? ইস, প্রত্যেকটা মানুষ! তোমার ছেলে খালি গায়ে থাকলে ওর দিকে ক্যামেরা ধরো কেন? একটা জামা পরাতে পারো না? ওরা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, ওরা উলঙ্গ ফ্যামিলি। ওই জন্যে ওর মেয়ের দেখছো না, উলঙ্গপানা করে সমস্ত উলঙ্গ করে দিয়েছে, লাজ লজ্জা কিচ্ছু নাই। আর একটা কমেন্ট, মানে কি বলবো, আকাশ, ফুল, গাছ, পাতা, প্রকৃতি কত পরিষ্কার, নেচার, এর বাইরে আর কিছুই নেই তোমার কাছে। ব্যাস, মানে কেন ও অ্যাকচুয়ালি টেপির মা ভিডিওতে সব দেখাতে পারে না কেন? ওদিকে টেপির ব্লগে কী ছিল সেম ভিডিও, সেম গাছ, সেম টব, সেম আকাশ, সেম বাতাস, টেপির মাও দেখে সেম ফুল, সেম গাছ, সেম আকাশ, সেম বাতাস, সেম কিছু টেপিও দেখায়। টেপিরও ভিডিও ছাদেতেই কমপ্লিট হয়েছিল বেশিরভাগটা, ফোকলার টেপির মায়ের ভিডিও ছাদেতেই কমপ্লিট হয়েছিল বেশিরভাগটা। কেন? নিচে ফোকলা ছিল। ও মাই গড, কোথা থেকে না কোথা থেকে বেরিয়ে আসে। শোনো, শাশুড়ির ভাত না টেপির মা টেপির শাশুড়ি ঠাম্মিকে দিয়েছে, টেপির মা টেপির ঠাম্মিকে ভাত দেয়নি, টেপিও টেপির শাশুড়ি মাকে ভাত দেয়নি। আগামী প্রজন্মে টেপির বৌদিও টেপির মাকে ভাত নাও দিতে পারে, তবে টেপির বৌদির এটা দোষ থাকবে না। এছাড়াও আমি যেটা আমার কমেন্ট বক্সে একজন লিখেছে যে দিদিভাই আর নেওয়া যাচ্ছে না, একজন খুব নোংরামি শুরু করেছে। দেখো, ওর কাজ নোংরামি করা, তাই ও নোংরামি করবে। তা যতদূর সম্ভব তুমি এই নোংরামি দেখো না, ওই নোংরা জিনিস মানে নিও না। দারুণ দারুণ খবর আছে তিলোত্তমাকে নিয়ে। হ্যাঁ, হোটেলে ধরা পড়েছে, আবারও একটা মানে বড়সড় কাণ্ড। মানে সিবিআই কীভাবে খুঁজে 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 সব বের করবে, এর ভিতরে রহস্য আছে আর সত্যতা আছে। সত্য উদ্ঘাটন করতে ভালো লাগে, সেই সব ভিডিওর দিকে ফোকাস করো। এই থার্ড ক্লাসদের ভিডিও যত দেখতে থাকবে, নরক, এরা নরক নরক নরক, নরকে ডুবে যেতে হবে। আর এরা দেখানোর মতন আর কিচ্ছু নেই। এবার তোমাদের দেখা শুধু একটাই জিনিস বাকি আছে, ফোকলার টেপি খাটের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে যখন লিংলং করবে সেটা। এছাড়া তোমাদের ইন্টারেস্টিং টেপির ভিডিওতে আর কিচ্ছু নেই। 1 বছর হয়ে গেল টেপির ছেলে নেওয়ার কেস চলছে, ছেলে নেবে যাবে। তো একজন টেপির কমেন্ট বক্সে অ্যাডভাইস দিয়েছে, 1 বছর হয়ে গেল তুমি তো ছেলেকে দেখতে পেলে না, যদিও সম্ভবত এত দেরি লাগে না, তবুও তোমার যদি মনে হয় তুমি হচ্ছে ইয়ে করতে পারো, ছেলেকে মা দেখার অধিকার আছে। না লাভ রিয়াক্ট, না এটাকে নিয়ে কোনো ইয়ে, কারণ टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। टमाटर बड़े मज़ेदार। ओ टमाटर बड़े मज़ेदार। 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 चलो स्किप करो ना पूरी वीडियो।
গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে তোমাদেরকে মানে কিছু জিনিস না বললে কেমন যেন মানে সব মিসম্যাচ হয়ে গেছিলো, তাই না? আসলে টেপির মা দুঃখ প্রকাশ করেনি, তার কারণ টেপি তো অসুস্থ হয়নি। তোমরা শুধু শুধু টেপির মাকে সেদিন সবাই মিলে গালাগালি দিয়েছো, সবাই মিলে যে আহারে টেপির শরীর খারাপ, টেপির দাদার শরীর খারাপ। কিন্তু টেপির মা সারাদিন সোনার শরীর খারাপ, 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 আরে আমার ছেলেটার শরীর খারাপ গো, আমার সোনার শরীর খারাপ, এই যে বলে গেছে। তার জন্য কিন্তু তোমরা প্রচণ্ড রেগে গেছো যে টেপির শরীর খারাপ নিয়ে তুমি এতটা দুঃখ প্রকাশ করলে না, অথচ সোনার শরীর খারাপ নিয়ে তোমার খুব কষ্ট। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, কারণ টেপির শরীর খারাপও দেখিয়েছি, কিন্তু বলছে বেশি করে বারবার করে সোনার শরীর খারাপ। দেখো, সত্যি না কোনোদিন চাপা দিয়ে তুমি রাখতে পারবে না। সত্যি 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 হচ্ছে টেপির নটঙ্গিবাজ, টেপি মিথ্যুক, টেপি মিথ্যেবাদী। এই ভিডিওটা কবে এসেছে? এটা এসেছে তোমার সোমবারের ব্লগ। সোমবারে আমি তোমাদের বলেছিলাম, পুরনো কথা একটু মনে করে আমি রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে। আমি বলেছিলাম ওর এরপর নেক্সট ভিডিও সোমবার দিন আসবে, তার আগে ওর ভিডিও আসবে না। ও সানডে স্পেশাল ব্লগ দিয়েছিল এবং বলেছিল আজকে চিকেন হলো আর পরিবারের সবাই মিলেমিশে থাকবো। সেই যে আমার ভিডিও নামানোর পর ওর দাদার কাছে প্যাদান খেয়েছে, তারপর সেই রাতে ওরা রবিবারের ব্লগ দেওয়ার পর আমি তোমাদের বলেছিলাম ও কিন্তু শুক্র শনি, এটা ভিডিওটা শুক্রবারে দিয়েছে, শনি রবি ছিল না। এবং সোমবারে তোমরা পাবে নেক্সট ব্লগ। এই ব্লগটা ঠিক সোমবারে শ্যুট করা। মঙ্গল বুধ বৃহস্পতি, মানে আজকে তো মঙ্গল আর বুধ দুদিনের ভিডিও গায়েব। মঙ্গল আর বুধ ভিডিও নেই, এটা সোমবারে শ্যুট করে রেখেছে। ওর ব্লাড টেস্ট করেছে, কারণ শরীর খারাপ, শরীরটা ভালো না, শরীর খারাপ বলে ও ডাক্তার দেখিয়ে সেই হিসেবে রক্ত পরীক্ষা করছে। না না, টেনশান করার কোনো ব্যাপার নেই। তারপরে ও দিব্যি সুস্থ, ও চান করেছে, ও বৃষ্টিতে ভিজেছে, পেঁপে গাছকে সোজা করেছে, এবং জ্বর ওর দাদার এসেছে, সেই কারণে জামা ওর দাদা পরেছিল। কিন্তু টেপির কোনো শরীর খারাপ হয়নি। টেপি কোথায় গেছিলো? টেপির কাজ, বিশেষ একটা কাজ পড়েছে, তার জন্য ভুরু প্লাগ করে নিজেকে তো ফিটফাট রাখতে হবে, কারণ ফোকলার সাথে বিশ্বকর্মা পুজোটা এনজয় করতে হবে। বন্ধু বান্ধব অনেকেই আসবে যাবে, দেখবে, সেখানে কথা টথা বলতে হবে, সেই কারণে ফিটফাট এই যে থাকতে হবে, সেই ফিটফাট থাকার জন্যে উনি ইয়েতে গেছে, পার্লারে গেছে। তোমরা কি বোকা না? টেপির মা সেই কারণে সেদিকে দুঃখ প্রকাশ শুধু ছেলের জন্য করেছে, মেয়ের জন্য করেনি। মেয়ে যদি অসুস্থ না হয় তাহলে দুঃখ প্রকাশটা মা করবে তো করবে, কার জন্য করবে? যে অসুস্থ আছে তার জন্যে। এটা অচৈতন্য মনেও উনি তো জানে না যে ভিডিওগুলো পরে সাজানো গল্প হিসেবে এরকম আসবে বা তোমরা এইভাবে রিয়াক্ট করবে, এটা ওর টেপির মা জানতো না। টেপির মা যেটা রিয়েল ঘটনা, ওর ছেলে অসুস্থ সেটাকেই বারবার করে তুলে ধরেছে। টেপি একা একা চলে গেল পার্লারে ভুরু প্লাগ করতে, একা একা ভুরু প্লাগ করে রাতের বেলায় ফিরে এলো। হ্যাঁ, তবে ওটা বাইকে যায়নি, ও টোটোতেই গেছে, টোটোতেই এসেছে। মাঝখানে হয়তো টোটো ওখানে নামিয়ে দিয়েছে, টোটো করে বাড়ি থেকে বেরিয়েছে, ভিডিও করেছে, টোটো ওদের মার্কেটে নামিয়ে দিয়েছে, মার্কেটে ভুরু প্লাগ করে তারপরে ফোকলার বাইকে করে সারা হাসনবাদ ঘুরেছে। ঘোরার পর আবারও টোটোতে ফোকলা তুলে দিয়েছে, আবার বাড়ির কাছে যে একটা কি মোড় আছে না, তো চৌরঙ্গি মোড় টোড়, সেখানে হয়তো টোটোতে তুলে দিয়েছে, আবার বাড়ি ফিরে এসেছে। ব্যাস, ওয়ান্ডার কমপ্লিট। যেহেতু পুজো আছে, ফোকলাকেও বাড়ি গিয়ে ওইদিকে সমস্ত জিনিস গোছাতে হবে, কারণ দোকানে মুদিখানা দোকান, দাড়িপাল্লা, বাটখারা, লোহা লক্কর এগুলো থাকলেই তো পুজো দিতে হয়, তাই ওইখানেই বেশ এনজয় করা হবে। সেই হিসেবে ফোকলা বললো তাহলে তুমি আজকে চলে যাও, রেডি টেডি হয়ে কালকে আমি সকালবেলায় তোমায় নিয়ে যাবো বা নিতে আসছি। এটা সোমবারের ব্লগ। মঙ্গল আর বুধ নেই, কিন্তু মঙ্গল আর বুধ ডিলিটেড, কারণ ও আবারও এর ভিতরে দেবে একটা প্রমোশনাল ভিডিও। ওর একটা শ্যুট আছে, সেই শ্যুটের জন্য ওকে সাজগোজ করতে হচ্ছে, নিজেকে প্রিপেয়ার ফিটফাট রাখতে হচ্ছে। আর মা বেচারি, অ্যাকচুয়ালি দাদা অসুস্থ, কম্বলটা টেপি সেই শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়া কম্বল এখন দাদার গায়ে। কম্বলে কি তোর নাম লেখা আছে নাকি? কম্বলটা এখন দাব ভাইয়ের,
এখন হচ্ছে দাদার কম্বলটা, কারণ দাদা ভাই জিনিস সব টেপির সব জিনিসের দাদা ভাইয়ের অধিকার। এরা ক্যাথা, কম্বল, জুতো, পুরনো কাপড়, ছেঁড়া নাইটি নিয়ে কি গোছাতে ব্যস্ত, কি গোছাতে ব্যস্ত। তো যাই হোক, যেটা এখানটায় তোমরা শুধুই সত্যি ভুল বুঝেছো টেপির মাকে। সেই দিন তোমরা সবাই মিলে যেভাবে গালাগালি দিয়েছো, দেখো মা হয়ে বেচারিকে এত গালাগালি সহ্য করতে হয়েছে মেয়ের নটঙ্গির জন্যে। কারণ মেয়ের নটঙ্গি করার জন্য তো মাই উৎসাহিত করেছে, মাই তো মেয়েকে এই নাটক, চালবাজ, এইসব নোংরা কাজে ঠেলে দিয়েছে। তাই মাকে তো দু চারটে গালাগালি সহ্য করতে হবে। পাপ ছাড়ে না বাপকে। তুমি এদিক দিয়ে গালাগালি শোনো বা ওদিক দিয়ে শোনো, সব দোষের ভাগই তো ভাই তুমি হবে। মা মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। তো যাই হোক, যেটা বলার, যেটা আমি ফিল করলাম, অ্যাকচুয়ালি টেপির মায়ের সেদিন শোনা করার কারণ ছিল, মনা করার কারণ ছিল না। কারণ সোনাই শরীর খারাপ হয়েছিল, মনার শরীর খারাপ হয়নি। সে কারণে মা মনাকে নিয়ে অত ভাবেনি। যার যে বেশি শরীর খারাপ তার কথাটাই বারবার বলে গেছে। এবার আসি ব্লগিংয়ে। যাই হোক, সকালবেলা তোমরা দেখলে রক্ত রিপোর্ট করে বেচারি খুব অসুস্থ, মানে মোটা কেন হয়ে যাচ্ছে সেই জন্যে কিছু টেস্ট করবে যে ব্লাডে অ্যাকচুয়ালি কেন মোটা হচ্ছে। ফুচকা 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 আলুর দম, কষা মাংসের সাথে ওইদিকে চা, অনেক কিছুর জন্য মানুষ ফোলে, এমনি না, ফোলার অনেক কারণ আছে। তো এইবার দুপুরে কি খাবে? থিতুলি খাবে। আর আমার কেন জানি মনে হলো, এটা আমার ফিল হলো, ফোকলা সেদিন ওদের বাড়িতে ছিল। আমার ফিলটা হওয়ার কারণ, টেপি সেদিনকে ব্লগটা ঠিক সেভাবে করেনি। টেপি ছাদের ভেতরে গাছগাছালি দেখিয়ে, প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে, মানে ওই রক্ত নেওয়ার পর ওই ছাদেই অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। ব্লগটা খুব যে বড় তা নয়। তারপরে ওদের রেডি হয়েছে কষা মাংস দিয়ে খাবে, গরম গরম খিচুড়ি, নাকি আগের দিনের হয়তো বাসি মাংস ছিল, সেটা দিয়েও হতে পারে। খাবে গরম গরম খিচুড়ি সাথে মাংস। কারণ এটা ওর বৌদিও খুব খিচুড়ি খেতে ভালোবাসে, ও খুব খিচুড়ি খেতে ভালোবাসে। এদের দুজনা এত প্রিয় খিচুড়ি। এই যে ননদ বৌদির মিল, ওর আর ওর বৌদির সঙ্গে যেমন মিল, ওর ননদের সাথেও তেমন মিল। এখানেও ননদ বৌদির খুব মিল, ওখানেও ভাইয়ের বউ ননদের খুব মিল। কমন, ব্যাপারটা কমন। টেপি রেডি হ, তোর এই ভাইয়ের বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে পালাবে। আবার বলা যায় না তোর ফোকলাকে নিয়েই পালিয়ে গেল। তোদের তো আর কোনো অসুবিধা নেই, রুচিবোধ তো নেই। ওই ফোকলা কখনো ওকেও খোঁচালো, কখনো তোকেও খোঁচালো, হয়ে গেল দুই ননদ বৌদি একই ফোকলার হোল ধরে ঝোল। এটা খিচুড়ি, কারণ দুজনাই খিচুড়ি খেতে ভালোবাসে, তাই খিচুড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবেই। ও ভাবতে পারছিল না ভিডিওগুলো তোমাদের কাছে পুরোটা আনবে কী করে, কারণ ওর কারেন্ট চলে যাচ্ছিলো বারবার করে। ভাবতে পারিনি যে ভিডিওটা কমপ্লিট করতে পারবে বা এডিট করতে পারবে, দেবে। তবে দিয়েছে তো সেই পুরনো করে, অনেক দেরি করে, কারণ মাঝে প্রমোশনাল ভিডিও চলেছে। তারপরে হচ্ছে একদিন ছুটি নিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন, কিন্তু বিশেষ কাজে ওই যে শুটিং, ওর একটা ভিডিও শ্যুট ছিল, ফটো শ্যুট ছিল, বা উনি তো নায়িকার মতন ড্রেস পরে হয়তো দৌড়াদৌড়ি ছিল, সেগুলো শ্যুট করা হয়েছে। আর ওর কমেন্ট বক্সে একটা ভূত আছে, সে ভূত বারবার করে বলছে একদিন অন্তর একদিন ব্লগ দেবে। হ্যাঁ টেপি, এটা কিন্তু ভূত না, ঠিকই বলেছে। একদিন অন্তর একদিন ভিডিও দিলে তোর কোন দিনের ভিডিও কোন দিন কী করছিস কেউ ধরতে পারবে না। কী হয়েছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ও যত চুরি করবে তত আমাদের মজা। আমরা ঝাঁটা, লাথি, কিল, চট, থাপ্পড় মারতে আমাদের সুবিধা হবে। যেমন ওর মাকে, ওর মায়ের নোংরা নাইটি, আজকে ওর মা ব্লগ ছেড়েছে বাথরুমের মধ্যে। ওর বৌমার শরীর খারাপ, ওর বৌমার শরীর খারাপ, তারপরেও বাথরুমে কাপড়গুলো কাচ্ছে। আর টেপির মা বারবার এমন ভাব দেখাচ্ছে যেন জামা কাপড়গুলো ও কেচে মেলেছে। উনি শুধু জামা কাপড়ের সামনে দেখায়, তাকায়, ভিডিও করে, আর বাথরুমে ঝপাত 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 করে খুঁজছে, বাড়ি মারছে। আর এবং ওর শাখাটা যে শানের সঙ্গে বাড়ি খাচ্ছে, সেগুলোর শব্দ শোনা যাচ্ছে। এত শরীর খারাপ ওর বৌমাটার, সত্যি নির্যাতন করে, এটাকে বলে নির্যাতন। আর এই খোদার খাসি খাচ্ছে আর বসে থাকছে, আর প্রেমিকের সঙ্গে ফষ্টি নষ্টি মারাচ্ছে। এটা কোন দিনেরটা ওরা কোন দিন দেয় সেটা ওরা জানে, আর ওদের বাপ 14 পুরুষই জানে। তো এখানটায় ওরা দিন দেয় না, টাইম দেয় না, বার দেয় না। কিন্তু আমি যদি কষে 2-4টে জুতোর বাড়ি মারি না, তখনই দেখবে সানডে স্পেশাল মেনু চলে এসেছে, মনডে স্পেশাল দই বড়া চলে এসেছে, থার্সডে স্পেশাল
চিকেন কারি চলে এসেছে, স্যাটারডে স্পেশাল খিচুড়ি চলে এসেছে। শুধু আমাকে 2-4টা করে কষে জুতো ওই মা আর মেয়ের গালে পটাশ করে মারতে হবে। দেখেছো জুতোর বাড়ি কি এখন 3 ভাই, মানে সরি 3 ভাই বোন বলছি, এদিকে বসে আছে নিজে হোদল কুতকুত মাঝখানে, একদিকে বোন, এদিকে মনে চাপ চাই না চাপ কিন্তু পিড়িত দেখাতে হবে, কারণ যে জুতোটা মেরেছি, যে ওর দাদা ওকে মারে, সেটা প্রুভ করতে হবে লোকের কাছে যে না আমাদের ভাই বোনের কত মিল, দেখো তোমরা দেখো কত মিল আমাদের। এটাই হচ্ছে পেপিদের ফ্যামিলি, নোংরা ফ্যামিলি। আর নোংরা ফ্যামিলিতে সত্যি তোমরা খুঁজে পাবে না। দেখো সন্দীপদের রিয়েল ফ্যামিলি, রিয়েল ভালোবাসা, সেখানটায় কোনো ফেক নেই, সেখানে কোনো রং মশলা নেই, সেখানে তোমাদের কারচুপি করার কোনো জায়গা নেই। কি সুন্দর কলা বাগান। বলছে সন্দীপ যে আমি এই কলা পাড়ার সময়ই আসি, গাছগুলোকে অন্য সময় দেখতে আসি না। একটা ভোলা মনে কিন্তু ওর মনের মতো করে কথা বলে যাচ্ছে। এবং খেতে যেখানে গেছে, আজকে ব্লগটা সন্দীপের, সত্যি সন্দীপের আজকের ব্লগ বলে না, প্রত্যেক দিন এভরিডে নিট অ্যান্ড ক্লিন ব্লগ থাকে, যেটা একটা সুস্থ পরিবেশে যা হয়। ওর বাবার বিছানা কেমন থাকে সেটা দেখালো, কাকুর বিছানাটা এই মনে পড়ে গেল। আমি তখন দেখছি আর ভাবছি অ্যাকচুয়ালি কাকুর বিছানাটা ওলট পালট থাকার কারণ হচ্ছে এই যেসব মানুষরা না ভাবাবিক, মানে যেসব মানুষ এই সংসার জগতে নয় অন্য জগতে বসবাস করে। অন্য জগৎ মানে ওনার জগৎ হচ্ছে নাতিকে কী টেকনিকে পড়ালে এই পড়াটা মনে থাকবে, ওনার জগৎ হচ্ছে কী কারুকাজ করলে যে ওর এই হাতের কাজটা সুন্দর হবে। দেখো স্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে ইয়ের সঙ্গে কথা বলবে, তার সঙ্গে ওকে হয়তো কিছু না কিছু শেখাবে, জাদু শেখাবে বা কোনো অক্ষর শেখাবে। হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ, তারপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর স্কুল নেম, তারপরে হচ্ছে মানে এরকম করে হয়তো ধীরে ধীরে কিষাণের সঙ্গে ইংলিশে যেগুলো বেসিক মানে যেগুলো মানে সাধারণ যে পড়াগুলো সেগুলো হয়তো শেখাবে। আই মানে কি, উই মানে কি, আওয়ার মানে কি, তারপরে হচ্ছে আয়ের দুটো মানে আছে, একটা আই মানে আমি আর একটা আই মানে চোখ। এরকম করে অনেক রকমভাবে একটা বাচ্চার ভিত না এই খেলার ছলে পড়ে থাকে, ওটা উনি একটু অন্য জগতে থাকতে ভালোবাসে। সেই কারণেই তো উনি ওই ঘর থেকে আসতে চাইছিলেন না, যে হয়তো এখানে থাকতে গেলে ক্যামেরার ভিতরে আসবে, তখন ওনার বিছানা পরিষ্কার রাখতে হবে, ওনার ঘর দোর পরিষ্কার রাখতে হবে, ওনাকে একটু টিপটপ করে ইয়ে করতে হবে, এটাও উনি পছন্দ করে না। এগুলো এরকম মানুষ আছে, এগুলো আমার বাড়িতেও আছে, আমি জানি এইরকম ধরনের মানুষরা আলাদা প্রকৃতির। এরা হচ্ছে মাম্পি যেমন ল্যাপটপের ভেতরে ঢুকে থাকে, কোথায় এই একটা কোর্স করবো বা কোথায় পড়াশোনা নিয়ে যেগুলো যারা ব্যস্ত থাকে, তারা কিন্তু সত্যিকারে এই ঘর গোছানো, বিছনার চাদর টান বালিশ ফিটফাট এগুলোতে তারা মেনটেন করতে পারে না, কারণ তাদের ব্রেন এগুলো চায় না, তাদের ব্রেন অন্য কিছু চায়, অন্য কিছুতে তাদের ব্রেন ব্যস্ত থাকে। এখনই কাকুর হাতে একটা কাগজ, একটা কার্ডবোর্ড বা একটা কিছু দিয়ে দাও, সেখানটায় কাকুকে বলো যে এই কাজটা কাকু তোমাকে আমি এটা দিলাম, আমাকে একটা সুন্দর শোপিস বানিয়ে দাও, বা আমার ঘর ডেকোরেশন করবো, সুন্দর একটা ওয়াল পেন্ট বানিয়ে দাও, বা একটা আমি হাতের কাজ আমাকে এটা করে দাও। যেটা ফ্যামিলি ট্রি বলো, কিষাণুর পড়াশোনা বলো, সব কিছুর দিকে কাকুর এক্সট্রা ক্যারিকুলার যেটাকে বলা হয় এই আউটের ওই সংসার জীবন কাকুর বেশি পছন্দ না, বা এইসব ঘর না। কাকু কারু কাজ করতে বেশি পছন্দ করে, উনি শিল্পী টাইপসের মানুষ। যেমন উনি এই যে কাঠের দরজাটাকে ফ্লাওয়ার কীভাবে বানাবে, কীভাবে করবে সমস্তটা, তারপরে ওপরে ছাদে যে গ্রিল মানে ওই যে শিকগুলো লাগাতে ভুলে গেছিলো, সেই শিকের ফুটো কী অ্যাঙ্গেলে করে সেখানটায় শিকগুলো লাগিয়ে কি করে সেট করবে। এখনই বাড়িতে ইলেকট্রিকের লোক আসলে হয়তো বাড়িটা সারা বাড়িটা কারেন্টের তার দিয়ে কীভাবে ছোটো ছোটো টুনি লাইট দিয়ে সাজাতে হবে। এবং সন্দীপ কিন্তু বাবুর ভীষণ কথা শুনে চলে। এটা একটা ফ্যামিলি, আর এটা একটা ফ্যামিলি। অবশ্যই আমরা দেখছি মেয়ে চলে যাবে প্রেমিকের কাছে, তার জন্য মেয়ে জ্বর হয়ে ওর দাদা কম্বলের নিচে জ্বর কমাতে পারছে না, আর এদিকে এর জ্বর হচ্ছে একটা ওড়না, পিলপিলে ওড়না, যে ওড়নাটা ওর বৌদি গায়ে করে ঘুরছিল, ওদের একটা চুড়িদারের ওড়না। এটাই দেখিয়ে দিল শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, ওষুধ খেয়েছো, ওষুধ খেতে হবে। আর বউটাকে দিয়ে, বউটারও শরীর খারাপ, কিন্তু বউটাকে দিয়ে সর্বস্ব কাজ আর তো দেখাতে পারছে না, কারণ যত দেখাবে টেপির বৌদির কাজ তত চুলের মুঠি ধরে ঝেঁটিয়ে একবারে মুখ চোখ কালো কালিমা লিপ্ত করে দেবো। আমি ওই টেপির মা টেপিকে যত টেপির বৌদির কাজ দেখাবে তত জাটালাতি এই দুজনা খাবে আমার কাছে, ক্যাট লাথি মারবো, এবারে ঝাঁটা মুড়ো ঝাঁটা নিয়ে একবারে বুঝে দেবো, যত ওই বউটাকে দিয়ে এরা খাটাবে। ক্যামেরা অন না করে খাটাক, কোনো অসুবিধা নেই, আমি দেখবো না বলবো না, কিন্তু আমি ক্যামেরাতে যখনই দেখবো ওই নিরীহ মেয়েটাকে দিয়ে খাটাচ্ছে আর এরা সব হোদল কুতকুত তিনখানা বসে বসে গিলছে, তখনই এবারে ঝাঁটার খিল নিয়ে এবারে জায়গায় জায়গায় গুঁজে দেবো। এইটা হচ্ছে আমার চিন্তাধারা, আমি করবো।
সত্যিকারের টেপির মা সত্যিকারেরই, কারণ এরা ওই ভেজায় থপে আর মেলে দেয়, ওদের পোশাকগুলো দেখে বোঝা যায়। টেপির মায়ের ক্যামেরাটা বহু পুরনো, সে 6-7 বছরের। দেখো টেপির দাদা বৌদি টেপির মা মোটামুটি সবাই সুস্থ, কিন্তু ঠাম্মা এখন আসবে না। কেন আসবে না? এরা সবাই অসুস্থ তাই, কারণ ঠাম্মার সাথে টেপির মায়ের বনিবনা হয় না। টেপির মা ঠাম্মি থাকলেই হাসি গায়েব আর অসুস্থ হয়ে পড়ে। টেপির মা নিজের শাশুড়িকে ভাত দিতে পারে না, তাহলে টেপির কাছে তোমরা কি করে আশা করবা ওর শাশুড়িকে ভাত দেবে? এবং কি করে আশা টেপির মা করছে যে টেপির বৌদিও পরবর্তী জীবনে এই টেপির মাকে ভাত দেবে? আকাশ হয়ে যা তুই, হাওয়া হয়ে যাব আমি, বাতাস হয়ে যা তুই, নদীর জল হয়ে যাব আমি। এটা আগামী দিন ঘটবে, খুব দ্রুত ঘটবে। আজকে আয় না, তোর ঠ্যাংটা আমি গুড়িয়ে রেখে দেবো। আর সেই থেকে ভিডিও করার আগে ঢেকে গেছি, কিছুতেই আসেনি। আর ভিডিও করতে বসে ওনার ঠাকুর ঠাকুর শুরু হয়ে যাবে। আয় আজকে তোর পায়ের গিট আমি ভেঙে দেবো। এটা নোংরা পরিবারের লোকরা নোংরা, আর নোংরা পরিবারকে দেখতে ভালোবাসে নোংরা কিছু মানুষ। তার জন্য তো ভূতনাথ ওখানে গিয়ে অ্যাডভাইস দিয়ে আসছে যে এক কাজ করবে, তুমি একদিন অন্তর একদিন ব্লগ দেবে। হ্যাঁ অফকোর্স একদিন অন্তর একদিন ব্লগ দেবে, তবে তো আমাদের জুতোটা মারতে মানে সুবিধা হবে। মার জুতোর বাড়ি, মার জুতোর বাড়ি, জুতো মেরে মেরে ওর ঠোবলা করে দিতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ টেপি, ভূতনাথ দারুণ বলেছে, গুড মর্নিং, দারুণ বলেছে যে একদিন অন্তর একদিন ব্লগ। শোনো, যত তোমরা নোংরামি করবে, যত মিথ্যে কথা বলবে, ততই তো সন্দীপদের সুবিধা, যে সন্দীপ কাকে নিয়ে সংসার করেছে, কি বিষবৃক্ষর সাথে সন্দীপ বুঝতেও পারলো না 5টা বছর কাটিয়ে দিল। কারণ এই বিষবৃক্ষটা তৈরি করার জন্য সন্দীপরাই দায়। কারণ সন্দীপরা এতটা ভালোবাসবে, এতটা ওকে মানে ভালো কাজের জন্য এগিয়ে দেবে, সেই কাজ শেখার পর এদেরকেই মুখে লাথি মারবে। এটা এখন বর্তমান যুগের আবহাওয়া। আমার শান্তি লাইফে কম, তাই বর্তমান যুগের আবহাওয়া নিয়ে অবশ্যই টেপিকে যত শিখিয়েছে সন্দীপ, এই যে ভুরু প্লাগ ফ্লাগ করে নিজেকে মেনটেন করে রাখতে হবে, কারণ ও এটা কাজ পেয়েছে। এইগুলো তো সন্দীপই হাতে করে শিখিয়েছে। ইয়েস, সন্দীপ শিখিয়েছে, সন্দীপকে তো এখন লাথি খেতেই হবে, এটা কিচ্ছু করার নেই, এটা বর্তমান সময়ের নিয়ম। ঠিক তেমন লাথি মারবে জোড়া পায়ে এই দাদা আর বৌদি টেপিকে, আর টেপির মা বাবাও মারবে। ওই যে শেখাচ্ছে, কর্ম করতে শিখিয়ে দিলে সে ঠিক যেদিন নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে, সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পা দিয়ে এই টেপির মুখে লাথি মারবে, আমরা সবাই দেখব। আর আমার শান্তি নেই, আমি ভিডিও করতে বসবো আর আমার বিস্কুট এসে আমাকে গেটে টকস 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 করে করেই যাবে। এ দেখো, ঘরে ঢোকাতে হলো, বসতে হলো, তারপর এটা হচ্ছে নিয়ম। বর্তমান নিয়মের বাইরে তো কেউ যেতে পারবে না। তাই টেপি ফুল ফ্যামিলিটা মিথ্যেবাদী, লম্পট, ফ্রড এবং থার্ড ক্লাস। কারণ এদের কোনো লজ্জা নেই। এর মা এই যে মেয়েকে এরকম নোংরামি শেখাচ্ছে এবং এই নোংরামি মেয়ে করছে, সেটা দেখার পর মায়ের কোনো হেলদোল নেই, কোনো লজ্জা নেই, কোনো যায় আসে না। একজন আমার নাম ধরে বলেছিল, কালকে ভিডিওতে দেখছিলাম, খুব ভালো লাগলো। এখন না আমার নামটাকেও ধরে কথা বলে না, ডাকে না। তাই আপনি আমার নামটা ধরে ডেকেছেন, আর এই যে বলেছেন ফোন নিতে, এটাই আমার কাছে অনেক। পিতে মজিল মন, কি বা হাড়ি কি বা ডম। বাবার ফোন, ওর শক্তিগর তো ফোন নিয়েছে, টেপির মা সাহস পাচ্ছে না এখন বলতে ফোনের কথা। তবে উনিও তো একটা বড় বলাগার, ওনারও তো পেমেন্ট আসবে, সেই বলাগার সেই পেমেন্ট পেয়ে সেই টাকা দিয়ে নিশ্চয়ই একটা ফোন কিনবে আগামী দিনে। ধৈর্য ধরো, তারপর টেপির বৌদি কিনবে, লাস্ট টেপির বৌদি। সত্যি আমি বলবো মেয়েটি গুণবতী, মিথ্যা কথা এগুলো ফালতু। দেখো, ও টেপির ফ্যামিলি আমার শত্রু বলে এই নয় যে আমি সবাইকে শত্রু করবো। টেপির বৌদি সত্যি গুণবতী একটা মেয়ে, নির্বিকারে সকাল থেকে দিবারাত্র খেটে চলেছে, সুন্দরভাবে খেটে চলেছে, একটা সংসারকে সুন্দরভাবে মেনটেন করছে, যেটা হয়তো একটা সময় টেপির মধ্যেও তোমরা দেখেছো যে ওদের বাড়িতে এইভাবে সংসার করতো, শাশুড়িকে ভালোবাসতো, ননদকে ভালোবাসতো, স্বামীকে ভালোবাসতো, শ্বশুরকে ভালোবাসতো, তোমরা এরকম একটা দেখেছো। তো সেই রকমই টেপির পুরনো গুণগুলো এখন আমরা টেপির বৌদির মধ্যে দেখতে পারি, যে কী সুন্দর ধৈর্যশীল, সহ্যশীল, সংসারটা সুন্দর করে করছে, শাশুড়ি মা যা যা বলছে তাই শুনছে। কিন্তু এখানে টেপির মা করে
মানে ওই করে না সংসার, কিন্তু টেপির মা বৌমাকে দিয়ে এখন খাটাতে বেশি পছন্দ করে। বৌমা না ওর বাড়ি খাচ্ছে, ফ্রির চাকরা নিয়ে এনেছে ছেলেকে বিয়ে দিয়ে, সে খাচ্ছে, সে কারণে 3 বেলা খাটতে হবে। দেখো টেপির ওপর ওরা অত্যাচার করেছে, এরা যখন জানে একটা মেয়ের ওপর অত্যাচার হয়। একদিন চলে এসছে আমার কাছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ না, মানে তোমাদেরকে এইগুলো আমি না দেখাতে পারলে, মানে বিস্কুট হচ্ছে আমার লাইফের একটা বিশাল বড় অংশ, মানে না মানে এই ভেতরে না দেখালে মজা আসছে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে টেপির ওপর যখন অত্যাচার হয়েছে জানে, তাহলে টেপির মায়ের উচিত টেপির বৌদির ওপর এরকম অত্যাচার না করা। তোমরা কি বলো বন্ধুরা? একটু চাঁদি রুটি খাবে নাকি? দেখো আমি স্বাস্থ্যসম্মত খাবার খাই, আমাকে তোমরা এতদিন ধরে দেখছো একটা উল্টোপাল্টা খাবার খেতে দেখেছো, আমি পারি না, আমি চপ খাই না, যদি আমার অ্যাসিড হয় আমি নিজেকে ইয়ে করতে পারবো না। আর আমাকে এই বাড়িতে সুস্থ থাকতেই হবে, এটা হচ্ছে প্রথম 1 নম্বর রুলস। চা দিয়ে রুটি কে কে খেতে চাও চলে আসো। না না না, দেখো রচা একদম একদম লাল চা, তো লাল চাই আমি, দুধ চা বাবার জন্ম মুখে দেওয়া। কিন্তু হ্যাঁ, রাস্তা টাস্তায় গেলে অনেক সময় ওই যে খুঁড়ে হাঁড়ি ওই মাটির ভারী করে খায়, কিন্তু সাথে সাথে জোয়ান টোয়ান বা অন্য কিছু খাই, চেষ্টা করি না খাওয়ার, কিন্তু যদি খাই তাহলে সাথে সাথে অন্য খাবার, জোয়ান বা লবঙ্গ বা অন্য যে মুখ টক, সেকেন্ডের মধ্যে আমার মুখটা টক হয়ে যাবে, তাই রচাই খাই বেশিরভাগ, তবু যদি খাই। তো যেটা বলছিলাম যে এদের কাছে সত্যিকারের এই মেয়েটা আগামী, মানে আগামী দিনে এই বৌমাকে আমরা তো এটা দেখছি এখন, কারণ ওরা এখনও 20 দাঁত গজায়নি, 20 দাঁত সবই হয়তো অঙ্কুরোদ্গম হচ্ছে, যেদিন 20 দাঁত বের করে একদম ছোবল মারবে আর ফটো বানিয়ে সবাইকে দেয়ালে টাঙিয়ে দেবে। সন্দীপদের বাড়িতে দেয়ালে ফটো টাঙিয়েছে না কাকু নিজের ঘরে, তো ফটো বানিয়ে টাঙিয়ে দেবে টেপিকে, টেপির মাকে, বাবাকে, সাথে টেপির দাদাকেও। এই পরিবারকে নিয়ে সত্যিকারের ডিসকাস করার এনার্জি আমার কমে গেছে। তোমরা দালালকে নিয়ে অনেক কথা বলতে পারো, আমি ভাবি যে সবাইকে যদি ছেড়ে দিই কন্টেন্টটা বানাবো কাকে, তাই না? তো ভাবছি দালালকে দেখবো, দালালের ভিতরে কিন্তু একটা এনার্জেটিক ব্যাপার আছে। দালালের ভিডিওর কথাগুলো শোনার পর ওকে 2-4টে জুতো ঝাঁটা লাথি মারা যাবে, কিন্তু টেপিদের ভিডিও এই মিথ্যেবাদী 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 নোংরা মিথ্যেবাদী, ওরা দেখাচ্ছে মিথ্যেবাদী, আমরা বলে যাচ্ছি মিথ্যেবাদী, এই করে যাচ্ছি। ওদের ভিতরে কোনো কিছু নেই যেটাই সত্যিকারের মানুষকে প্রভাবিত করবে বা মানুষের প্রতি একটা উত্তেজনা তৈরি হবে, বা মানুষের প্রতি একটা ভালো কিছু যে দেখছি, একটা ভালো বেশ সুন্দর একটা এনার্জেটিক একটা কিছু দেখছি, আর ওই এনার্জি ওই ফ্লো নিয়ে আমরাও কিছু বলছি, সেই বিষয়টা এখন নেই, একদম জোলো হয়ে গেছে এখন। কারণ ও ইচ্ছা করে কন্ট্রোভার্সি চায়, ওই জন্য ও এমন এমন কিছু করে যেগুলো যাতে কন্ট্রোভার্সি করতে পারো। দেখো ও ফোকলা প্রেমিককে নিয়ে থাকুক, এটা তো ভালো কথা, কিন্তু ফোকলা প্রেমিককে নিয়ে তো চোরের মতো থাকে কেন, এটা বুঝে পায় না। প্রেমিক তো থাকতেই পারে, বিয়ে তো করে না, আর ও তো প্রেম করেছে বলেই বাড়ি থেকে বেরিয়েছে, ও তো প্রেম করেছে বলেই বাড়ি থেকে বেরিয়েছে, আর প্রেম করবে বলে ছেলে নেয়নি। এখানে লজ্জা বা ভয় পাওয়ার তো কিছু নেই। কেন ও ফোকলা প্রেমিককে দেখাতে চায় না? ওর ফোকলা প্রেমিক ফেমাস হয়ে যাবে বলে? ফোকলা প্রেমিককে কি শুধু ওই খোঁচাখুচির জন্যই রাখবে? ফোকলা প্রেমিকের পুরনো স্বপ্ন টিকটকার হওয়া, ওকে কি একটু নায়ক হতে দেবে না? আমরা তো দেখতে চাই টেপির পাশে ফোকলা প্রেমিককে কেমন লাগে। ও একটা দেখেছি না, একটা ছবি মনে আছে, যেটা এই দিন বোধহয় ইয়েকেও দেখলাম, আর তোমার হচ্ছে আরশকে দিতে দেখলাম ওর ভিডিওতে, সেই টেপি আর ফোকলা দুজনে মিলে সামনাসামনি বসে ইয়ে খাচ্ছিল, সেই বিরিয়ানি। এই তো সুন্দর, এরকম করে ঘোরো না টেপি, এভাবে ঘোরো, দেখাও। এই যে কালকে মডেলিং বা ফ্যাশনার বা যে কাজ করার জন্য ভুরু কাটতে হলো, সেখানে যাও, গিয়ে দেখাও কী কী কাজ করলা, এবং প্রেমিককে পাশে রেখে এই বয়ফ্রেন্ড ভাড়া করেছি, করো না, দেখাও না একটু প্লিজ, দেখাও তোমার প্রেমিকের সাথে তোমার কেমন লাগে দেখি। टमाटर बड़े मज़ेदार, ओ टमाटर बड़े मज़ेदार, आह टमाटर बड़े मज़ेदार, ओ टमाटर बड़े मज़ेदार। আমরা দেখতে চাই টমেটোর সাথে बड़े मज़ेदार বোটাটা কেমন লাগছে। टमाटर बड़े मज़ेदार, ओ टमाटर बड़े मज़ेदार, ओह टमाटर बड़े मज़ेदार, टमाटर बड़े मज़ेदार। কি কেন প্রেমিককে নিয়ে তোমার সাথে যাচ্ছ না? কেন কেন প্রেমিককে তোমার সাথে সামনে দেখাচ্ছ না? কিসের ভয়?
কিসের ভয়টা কিসের? বদনাম তো তুমি এমনি হয়ে আছো, বদনাম হওয়ার তো ভয় নেই। আর ডিভোর্স তো তোমাকে আজ না দাও কাল না দাও দিও না। বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবা, তাতে ভয় কিসের? লজ্জা কিসের? কিসের ভয় কিসের লজ্জা? আহ टमाटर बड़े मज़ेदार, आह टमाटर बड़े मज़ेदार, आह टमाटर बड़े मज़ेदार, हाँ टमाटर बड़े मज़ेदार। মিথ্যে ভরপুর একটা ব্লগের সাথে মধ্যে সকাল থেকে রাত্র অবধি মিথ্যে চলে। ওখানটা শুধু মিথ্যের গল্প, মিথ্যের কাহিনী, মিথ্যে অসুস্থ। ইস, বলা যায় না ভগবান যেন কখন কোন মুহূর্তে কী যে কানে শোনে। হয়তো ও যে রোগের অভিনয় করতে করতে হয়তো এমন একটা রোগ দিল, নে রোগ নিয়ে বসে থাক। কখনো ওই রোগ বাগ নিয়ে আড্ডা মারতে নেই। শরীর খারাপ দাদার হয়েছে, কিন্তু লোককে বোঝাচ্ছে ওর হয়েছে, কিন্তু এটা তো ঠিক নয়, এটা অন্যায়, এটা অন্যায়। আর এই অন্যায়গুলোকে প্রশ্রয় দেয় এই টেপির মা। বুঝি না কেন প্রশ্রয় দেয়, কেন প্রশ্রয় দাও তুমি তোমার মেয়েটাকে এরকম অন্যায় ইয়েতে প্রশ্রয় দাও কেন? আগামী দিন থাকতে পারবা? এটা কিন্তু ইউটিউব, এখানে উঠতে যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি মানুষ পড়ে। আমাদের কন্টেন্ট কিন্তু ভ্যারাইটিস। আমি আজকে তোমাদেরকে নিয়ে ভিডিও করছি, কালকে না করলেও চলবে। কালকে হয়তো এমন একজন কেউ সামনে চলে এলো, তাকে নিয়ে ভিডিও করছি, আমাদের চলে যাবে। কিন্তু তোমাদের এই ব্লগিংয়ের মধ্যে যদি তোমাদের ভিতরে সততা না থাকে, এর ভিতরে যদি তোমরা সত্যি কথা না বলে, যে তোমাদের ভালোবাসার মানুষ যতই ভালোবাসি বলছে, একটা টাইমের পর এদেরও বিরক্ত লাগবে যে সত্যি এত মিথ্যে কথা বলতে পারে, এত মিথ্যে। এখন থেকে তোমাদের প্রত্যেকটা ব্লগ, যারা তোমাদের ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, আমি বলছি না তাদের ভালোবাসার দোষ, কী হয়েছে, ভালো মানুষ ভালোকেও বাসে, ভালো মানুষ মন্দকেও বাসে। ভালোবাসা তো ভালোবাসা, যারা ভালোবাসে তাদের কাছে কোনো না কোনো সময় তো ধীরে ধীরে তারা বুঝবে সত্যি এই কথাটা মনে হয় ও সত্যি বলছে না, এখানে মনে হচ্ছে একটু মিথ্যা কথা বললো, না এটা সত্যি নয়, এটা মিথ্যে, এটা মনে হয় ও অন্য পুরোনো দিনের ভিডিও দিচ্ছে, এটা সত্যি না। আর ইউটিউবের ভেতরেও এগুলোর রিচ ডাউন হতে থাকে, যত তুমি পুরোনো ভিডিও দেবে ইউটিউব সেই ভিডিও ট্রেন্ড, মানে তুমি এভরিডে রোজেরটা রোজ দেবে সেটা আলাদা খায়, কিন্তু যখনই ভিডিও পুরনো হতে থাকে তার ভেতরে মানুষের ইন্টারেস্টও কমতে থাকবে, আর এই ইউটিউবের রিচও কমতে থাকবে, আর মানুষের ভালোবাসা তো ধীরে ধীরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, সন্দীপের এখন যেটা কষ্ট হচ্ছে আগামী দিনে হবে না, আমি বলছি তুমি এটা মিলিয়ে নিও। যদি আমি ভুল বলি তাহলে তখন তোমরা বলো হ্যাঁ সীমাদি, না, সন্দীপের এই কষ্টটা থাকবে না। কারণ সত্যি ছেলেটার মধ্যে একটা পারফেক্টনেস আছে, এবং সবথেকে বড় ব্যাপার ছেলেটা যেভাবে তার বাচ্চাটাকে সিঙ্গেল পাপা হয়ে যেভাবে মানুষ করছে, এই ছেলের অদূর ভবিষ্যৎ বিশাল উজ্জ্বল, সত্যি উজ্জ্বল। এবং তারপরে তো আমাদের দিদি বোন ভাইদের প্রত্যেকের আশীর্বাদ ওর মাথায় আছে, ওকে পৃথিবীর কেউ দমাতে পারবে না। যে মা বাবার আশীর্বাদ, যে তার মন খুলে তার ছেলে তাকে ভালোবাসে, আশীর্বাদ করে, সব সময় বাবার কাছে ছুটে এসে বাবা বাবা বাবা, সেদিকে যখন আদর করছিল কৃষ্ণকে, সন্দীপ বলছিল আমি তোমার কে, বলে তুমি আমার বাবা, আর তুমি আমার কে, আমি তোমার বাবা। এই যে ওর ভরসা, ওর বাবা, এই যে খাবার, যে কোনো খাবার খেতে গেলে মা বাবার পাতায় হাত দিয়ে রাখে, কারণ পেটিটা লম্বা বড় দেখছে আর গাদার পিসটা ছোট দেখছে, তাই বাবাকে ছোট মাছ দিয়েছো, তাই ঠাম্মি ও নিজের পাত থেকে হাফ মাছ তুলে বাবার পাতে। কোথায় পাবে? লাখ টাকা দিয়েও এই ভালোবাসা পাবে না ভাই। হতে পারে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা, ওই ফোকলার গুতনি খাবা আর টাকা ফুসফুস করে দিয়ে যাবে। তুমি এখন ফোকলার গুতনির অন্ধকারে পাগল, अंधेरी गली में तुम गुम गए हो, गुम की नाम तेरा गुम जाएगा, चेहरा तेरा बदल जाएगा, लेकिन শুধু यार ওই বাচ্চাটার সব কিছু রয়ে যাবে একদম। তাই আমি সবসময় ভাবি মানুষের লাইফে পরিবর্তন আসে, কিন্তু কখনো তার বাচ্চা সন্তানকে ঠকাতে নেই। হ্যাঁ, হতে পারে যে কোনো প্রবলেম, আমি কোথাও মাথা দিব্যি দিচ্ছি না যে ফোকলার টেপির সাথে সন্দীপের বনি বনা হওয়ার দরকার ছিলই। টেপির চিন্তাধারা সন্দীপের চিন্তাধারা আলাদা হতেই পারে, কিন্তু বলির পাঠা বাচ্চাটা হতে পারে না। যেটা আমি সন্দীপের ভিতরে দেখেছি, যে ও ওর আত্মসম্মানকে বিসর্জন দিয়েও ওর ছেলের জন্য ও চেষ্টা করেছিল, যেটা টেপি করেনি। টেপি সব পৃথিবীর সব কিছু ছেড়েও ফোকলাকে চেয়েছিল, কিন্তু এই ফোকলা টেপির কাছে চিরস্থায়ী থাকবে না। না, আমি বলছি না ফোকলা ফটো হয়ে যাবে, না না, চিরস্থায়ী থাকবে না। কথার অর্থ হচ্ছে এই ফোকলা
যে যে মেয়ে তার সন্তানের হাসি ভুলে যেতে পারে, সেই মেয়ে এই ফোকলার প্রেমও ভুলে যাবে। একটু গাঢ়তা, ফোকলার থেকে বেটার অপশানও সারা জীবন খুঁজে যাবে। যেমন সন্দীপের থেকে বেটার অপশান ফোকলা, ফোকলার থেকে বেটার অপশান আরও কিছু পাবে। কারণ ফোকলা শুধু শারীরিক সম্পর্ক করে, ওর কোনো দায়িত্ব নেয় না। আর সন্দীপ ওর হাজব্যান্ড, যে সমস্ত কিছু, ওর সন্তানের মা, বাড়ির গৃহিণী, এবং ওর মা বাবার বৌমা, সমাজের সম্মান আলাদা ছিল, মান আলাদা ছিল। ওর ওকে প্রত্যেকটা মানুষ রেসপেক্ট করত। তা সন্দীপের টেপির প্রতি ভালোবাসা, কেয়ার আলাদা, আর ফোকলারটা একেবারে আলাদা। ফোকলার পেছন থেকে সারা জীবন খেটে যাবে টেপি, আর ফোকলার পেছন থেকে সমস্ত গুড় চেটে চলে যাবে। এটাই হবে, এটাই টেপির কপাল, ফোকলার।